এখন যেটা পড়বো এটা হলো কি কনসেপ্ট অফ ইলেকট্রিক ফিল্ড। তো কুলম্বস লতে বলেছিল যে দুটো চার্জ পার্টিকেল যদি অ্যাট রেস্টে যদি থাকে তাহলে ধরলাম Q1 আর Q2 দুটো চার্জ পার্টিকেল রেস্টে আছে, তাহলে পরস্পরের সাথে r ডিস্টেন্সে আছে, তাহলে Q1 চার্জটা Q2 চার্জের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে Q1 এর রেসপেক্টে Q2 এর, তাহলে Q1 থেকে Q2 এর ডিস্টেন্স কত, Q1 থেকে Q2 এর ডিস্টেন্সটাকে r ধরলাম, তাহলে Q1 চার্জ পার্টিকেলটার সাপেক্ষে Q2 চার্জ পার্টিকেলের পজিশন ভেক্টর হলো কত, r ভেক্টর। Q1 চার্জ পার্টিকেল Q2 চার্জ পার্টিকেলের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে Q1 Q2 এর উপর যে একটা ফোর্স অ্যাপ্লাই করছে সেই ফোর্সটাকে বলছি কুলম্ব ফোর্স। তাহলে সেই ফোর্স এ বিকজ ফোর্স কোন ডাইরেকশনে, এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছে। ওকে, তাহলে Q1 এর সাপেক্ষে Q2 এর পজিশন ভেক্টরটা হলো কত, r ভেক্টর। তাহলে এই ফোর্স, তাহলে এই ফোর্সের ভ্যালুটা কত হবে, F ভেক্টর ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই তাদের এই দুটো ডিসটেন্স আর স্কয়ার। কোন ডাইরেকশন, এখান থেকে এই ডাইরেকশন বরাবর ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে ডাইরেকশনটাকে ইন্ডিকেট করার জন্য কি হবে, r ক্যাপ দিয়েছি। তাহলে r ক্যাপটা হলো কি Q1 এর রেসপেক্টে Q2 এর ডাইরেকশনে পজিশন ভেক্টর। তো এখানে কুলম্বস ল এর এই লটার মধ্যে একটু সামান্য একটু এরর আছে, সেটা হলো কি দুটো চার্জ পার্টিকেলটা কখনো পরস্পরের উপর ডাইরেক্ট ফোর্স অ্যাপ্লাই করতে পারে না। দুটো চার্জ পার্টিকেল যদি আর রেস্টে থাকে তাহলে দুটো চার্জ পার্টিকেল পরস্পরের উপর কখনো ডাইরেক্টলি ফোর্স অ্যাপ্লাই করতে পারে না। একটা চার্জ পার্টিকেল Q1 চার্জ পার্টিকেল Q2 চার্জ পার্টিকেলের উপর ফোর্স অ্যাপ্লাই করবে কি হবে, সেটা হলো কি Q1টা কি করবে, Q1 চার্জ পার্টিকেল একটা চার্জ পার্টিকেলের উপর ফোর্স অ্যাপ্লাই করবে কখন, যখন একটা চার্জ পার্টিকেল তার সারাউন্ডিং একটা ইলেকট্রিক একটা ফিল্ড তৈরি করছে, ওই ফিল্ডটা কি করছে একটা চার্জ পার্টিকেলের উপর ফোর্স অ্যাপ্লাই করা হয়। হলো ধরো কোনো একটা জায়গায় তুমি আগুন জ্বালালে তার চারিদিকে কি তৈরি করবে, তার চারিদিকে একটা নির্দিষ্ট রিজিয়ন, নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত তার টেম্পারেচারটা পাওয়া যাবে, কতটা গরম আছে, মানে কি আগুনে একটা ফিল্ড তৈরি করে ফেলবে। সিমিলারলি যদি কোনো একটা জায়গায় যদি কোনো একটা চার্জ পার্টিকেল যদি রাখা হয় তার চারিদিকে কি তৈরি করবে, ফিল্ড তৈরি করবে, ওই ফিল্ডের মধ্যে যদি কোনো একটা চার্জ যদি আসে তাহলে কি করবে, ওই চার্জ পার্টিকেলটা কি করবে, ওই চার্জ পার্টিকেলটা এই চার্জ পার্টিকেলের উপর কি করবে, ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে Q1 চার্জটা Q2 চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই করছে, মানে কি Q1 চার্জের একটা চারিদিকে ফিল্ড তৈরি করছে, ওই ফিল্ডের মধ্যে Q2 চার্জ পড়ে গেছে, এই Q2 চার্জ, তাহলে Q1 চার্জটা কি করছে, Q2 চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে মনে রাখবে সবসময় Q চার্জ, কোনো একটা চার্জ পার্টিকেল যদি আর রেস্টে থাকতে হবে মাস্ট, কন্ডিশনটা হলো কি যদি কোনো একটা চার্জ পার্টিকেল রেস্টে থাকে মানে কি তার ভেলোসিটি যদি 0 হয় তার চারিদিকে কি তৈরি হয়, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে বা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে। ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অন্য কোনো চার্জ পার্টিকেল যদি আসে তাহলে কি হবে, ওই ফিল্ডটা, এই চার্জের জন্য তৈরি হওয়া ফিল্ডটা অন্য কোনো চার্জ পার্টিকেলের উপর ফোর্স অ্যাপ্লাই করবে, সেই ফোর্সটাকে আমরা কি বলবো, কুলম্ব ফোর্স বলছি। তাহলে সেই ফিল্ডের ভ্যালুটাকে ক্যালকুলেট করব, ফিল্ডের ভ্যালুটা কত হবে, ধরো এই ধরে নিলাম এখানে কিউ চার্জ আছে, এখান থেকে তাহলে কিউ চার্জ রেস্টে আছে, তাহলে এর চারিদিকে কি তৈরি করবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। একটা চার্জ যদি রেস্টে থাকে তার চারিদিকে কি তৈরি করবে, ইলেকট্রিক ফিল্ড, চারিদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হবে, তাহলে এখানে কিউ চার্জ আছে, এখান থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, তাহলে কোনো একটা আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝায়, ওই পয়েন্টে একটা ইউনিট চার্জ যদি রেখে দাও, মানে 1 কুলম্ব পজিটিভ চার্জ যদি রেখে দাও, তাহলে কি হবে
এই চার্জের তৈরি হওয়া ফিল্ডটি এই পি পয়েন্টে যতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে সেই ফোর্সটা হলো কি এই পি পয়েন্টের ফিল্ড। তাহলে পি পয়েন্টে একটা 1 কুলম যদি চার্জ যদি রেখে দাও কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে F ইকুয়ালস টু 1/4πε0 Q ইন্টু 1 বাই দুটো ডিস্টেন্স আর স্কোয়ার। কোন ডাইরেকশনে? এই ডাইরেকশন বরাবর ফোর্স অ্যাপ্লাই করবে, এটা কিউ চার্জ এই ডাইরেকশন বরাবর ফোর্স অ্যাপ্লাই করছে আর ডাইরেকশন বরাবর, তাহলে এই ডাইরেকশন বরাবর ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে ইউনিট চার্জ যদি পি পয়েন্টে যদি রেখে দাও কিউ চার্জের থেকে আর ডিস্টেন্স দূরে ইউনিট চার্জ যদি রেখে দাও, তাহলে কিউ চার্জের জন্য তৈরি হয় তোর ইলেকট্রিক ফিল্ড কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করছে, এতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে F ইকুয়ালস টু 1/4πε0 Q বাই আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে কোন একটা চার্জ রেখে দিয়েছো, তার চারিদিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে, ওই চার্জটাকে অরিজিন ধরে নাও, চার্জটার থেকে আর ডিস্টেন্স দূরে কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই বলতে কি বোঝায়, ওই পয়েন্টে একটা ইউনিট চার্জ যদি রেখে দাও তাহলে কি হবে, ইউনিট চার্জ রেখে দিলে ওই ইউনিট চার্জের উপরে কিউ চার্জটা যতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হলো কি এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা কি ই দিয়ে ইন্ডিকেট করছি। তাহলে ইলেকট্রিক ফিল্ড, তাহলে কিউ চার্জ যদি রেখে দাও এখান থেকে আর ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে 1/4πε0, এই যে ফোর্সের ভ্যালুটা ইলেকট্রিক ফিল্ড আর স্কোয়ার আর ক্যাপ, মানে ইউনিট চার্জের উপর কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবার এই জায়গায় ধরো তুমি এই জায়গায় দেখো, এই জায়গায় ধরো আদার্স অন্য কোনো ইউনিট চার্জের উপর এতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবার এখানে ধরো তুমি ক্যাপিটাল কিউ অ্যামাউন্টের চার্জ নিয়ে এনেছো, পি পয়েন্টে ক্যাপিটাল কিউ অ্যামাউন্টের চার্জ রেখে দিয়েছো, তাহলে কি হবে, এই স্মল কিউ চার্জের চারিদিকে কি ওটা ফিল্ড ক্রিয়েট করবে, তাহলে এর ফিল্ড ওই পি পয়েন্টে কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে এই পি পয়েন্টের ফিল্ডের ভ্যালু কত ই। তাহলে এই ই বলতে কি বোঝায়, পি পয়েন্টে ইউনিট চার্জ রেখে দিলে কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করছে, কে ফোর্স অ্যাপ্লাই করছে, কিউ চার্জের জন্য তৈরি হওয়া ফিল্ডটাই পি পয়েন্টে কোথায় কত ফোর্স অ্যাপ্লাই করছে সেটা হলো কত ইউনিট চার্জের জন্য ই। তাহলে কিউ চার্জের জন্য কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে F ইকুয়ালস টু কিউ ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু ই, ক্যাপিটাল কিউ ইন্টু ই অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে কোনো একটা পয়েন্টে ক্যাপিটাল কিউ অ্যামাউন্টের চার্জ আছে, ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যদি ই হয় তাহলে ওই ইলেকট্রিক ফিল্ডটা ক্যাপিটাল কিউ অ্যামাউন্টের চার্জের উপর কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হলো কত কিউ ইন্টু ই। তাহলে ই ইলেকট্রিক ফিল্ডে যদি কোনো চার্জ পার্টিকেল যদি রেখে দাও, তাহলে ওই চার্জ পার্টিকেলের উপর কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে, ইলেকট্রিক ফিল্ডটা ওই চার্জ পার্টিকেলের উপর কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে, চার্জ ইন্টু ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। দেখো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা, এবার ধরো এখানে পজিটিভ কিউ চার্জ আছে, তাহলে বিকর্ষণের জন্য কি করছে, এখানে ইউনিট পজিটিভ চার্জ রেখে দিয়েছিল, তাহলে কি বিকর্ষণের জন্য কি হবে, এই দিক বরাবর ঠেলে দিচ্ছে, তাহলে কোন ডাইরেকশন বরাবর ফোর্স অ্যাপ্লাই করছে, এই ডাইরেকশন বরাবর ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে যদি নেগেটিভ চার্জ যদি রেখে দিতে তাহলে কি হবে, এখান থেকে আর ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা যদি ক্যালকুলেট করতে যাও তাহলে কি হবে, এখানে কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বলতে কি হবে, যখন ইউনিট চার্জ রেখে দিলে যতটা অ্যামাউন্টে ফোর্স কাজ করে, তাহলে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করতে চাও, তাহলে পি পয়েন্টে একটা ইউনিট চার্জ 1 কুলম যদি চার্জ যদি রেখে দাও তাহলে কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে কি করে এই পজিটিভ চার্জের তৈরি হওয়া ফিল্ডটা কি করবে, অন্য কোনো পজিটিভ চার্জকে কি করছে, আকর্ষণ করছে, তাহলে এই ফিল্ডের ভ্যালুটা কত হবে F ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার মাইনাস আর ক্যাপ, মানে কি তার নিজের দিকে টানছি, এখান থেকে এই ডাইরেকশন বরাবর কত আর ভেক্টর, তাহলে এই ডাইরেকশন বরাবর কি হবে, মানে কি এই দিক বরাবর আর ক্যাপ, তাহলে তার উল্টো দিক বরাবর কত হবে মাইনাস আর ক্যাপ। তাহলে আমি যদি এবার নর্মাল কোনো একটা চার্জ যদি দেওয়া থাকে তাহলে আমরা ধরে নেবো এটা পজিটিভ চার্জ, তাহলে কিউ চার্জের জন্য তৈরি হওয়া কোনো একটা ফিল্ডের ভ্যালু, কিউ চার্জ যদি রেখে দাও তার চারিদিকে কি তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তাহলে ওই কিউ চার্জ থেকে আর ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে 1/4πε0 চার্জ বাই যে ওই চার্জ থেকে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করতে চাইছো সেই পয়েন্টের ডিস্টেন্সের হোল স্কয়ার, এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। এবার ডাইরেকশন কোন দিকে, ধরো একটা পজিটিভ চার্জ যদি থাকে তাহলে কি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে, পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে, পজিটিভ চার্জটা থেকে বাইরের দিকে, আর যদি নেগেটিভ চার্জ যদি থাকে তাহলে কি হবে, নেগেটিভ চার্জের দিকে ইলেকট্রিক ফিল্ডটা থাকবে। ঠিক আছে, তো ক্লাসে যেগুলো পড়াচ্ছি সেগুলো নোটস করে নাও, কারণ অনলাইন তো, অনলাইনে বুঝতে পারছো নোটস জেরক্স দেওয়া পসিবল হচ্ছে না, তাহলে সাবজেক্টটাকে ভালো করে পড়বে, তারপরে বইটা একটু দেখে নেবে।
আগে আমার ক্লাসটা একটু ভালো করে দেখে নাও, এই নোট তৈরি করো। তাহলে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা, তাহলে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বলতে কি বোঝায়, কোনো একটা ফিল্ডের ভিতরে ওই পয়েন্টটা একটা ইউনিট চার্জ যদি রেখে দাও, তাহলে ওই ইউনিট চার্জের উপর যতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা হলো কি ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। দেখো ধরো এখানে কিউ চার্জ তুমি রেখে দিয়েছো, তাহলে কুলম্বস লটাকে তাহলে আমরা একটু মডিফাই করে ভাববো যে দুটো চার্জ পার্টিকেল ডাইরেক্টলি কখনো পরস্পরের উপর ফোর্স অ্যাপ্লাই করে না, তার দুটো চার্জ পার্টিকেল পরস্পরের উপর ফোর্স অ্যাপ্লাই করছে কি হবে, তারা নিজেদের মতো ফিল্ড তৈরি করে একটা ফিল্ড আরেকটার উপর ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক আছে। তাহলে ধরো কিউ চার্জ রেখে দিয়েছো, এই কিউ চার্জ থেকে আর ডিস্টেন্স ধরে কিউ চার্জ যদি রেস্টে থাকে, ইলেকট্রিক ফিল্ড কখন ক্রিয়েট করবে, যদি চার্জ পার্টিকেলটা আর রেস্টে থাকে, তাহলে কিউ চার্জটাকে আর রেস্টে আছে, রেস্টে যদি থাকে এখান থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, তাহলে পি পয়েন্টে ইউনিট চার্জের উপরে কিউ চার্জটা যতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করছে সেটাকে আমরা কি বলবো, এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। ডিফারেন্ট পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝে, ওই ধরো এই কিউ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝে, এই কিউ পয়েন্টে ইউনিট চার্জ যদি রেখে দাও তাহলে এই কিউ চার্জটা যতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হলো কি কিউ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। তো পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ধরো কিউ চার্জ আছে পজিটিভ কিউ চার্জ, তাহলে এই ডাইরেকশন বরাবর ফোর্স অ্যাপ্লাই করবে, এখানে যদি এই পি পয়েন্টে যদি ইউনিট চার্জ একটা পজিটিভ ইউনিট চার্জ বা 1 কুলম যদি চার্জ রেখে দাও তাহলে কি হবে, ঠেলে বিকর্ষণ বলের জন্য এইদিকে ঠেলে দিচ্ছে, মানে কি দেশের বলের ডাইরেকশন কোন দিকে, এই ডাইরেকশন বরাবর, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এই দিক বরাবর, তাহলে এটার রেসপেক্টে পি পয়েন্টে পজিশন ভেক্টর হলো কত, আর ভেক্টর। তাহলে ইলেকট্রিক ফিল্ড E ইকুয়ালস টু 1/4πε0 চার্জ বাই আর স্কয়ার আর ক্যাপ, চার্জ বাই আর স্কয়ার আর ক্যাপ। তো দেখো এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ডিপেন্ড করে আছে কি, ইলেকট্রিক ফিল্ডটা কার জন্য তৈরি হচ্ছে, এই কিউ চার্জের জন্য, কিউ চার্জের জন্য সৃষ্টি হচ্ছে। তাহলে যে চার্জের জন্য এই কিউ চার্জটা কখন ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করতে পারে, যখন চার্জটা অ্যাট রেস্টে থাকবে, তাহলে এই কিউ চার্জের জন্য তৈরি হওয়া ইলেকট্রিক ফিল্ডটা কিসের উপর ডিপেন্ড করে, দেখো পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করছে, এখান থেকে এই আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যা হবে, এখানে এরকম যে কোনো একটা পয়েন্টের ধরো এর কিউ পয়েন্ট, মানে এখান থেকে চার্জ থেকে কিউ পয়েন্টের ডিস্টেন্সটা ডিফারেন্ট, তাহলে ডিফারেন্ট পয়েন্টে কি হবে, আর এর ভ্যালুটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড সবসময় কার ফাংশন হবে, তার পজিশনের, যে পয়েন্টে চার্জ থেকে যে পজিশনে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করছে সে তার পজিশনের ফাংশন হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ দ্য ফাংশন অফ দ্য পজিশন। এর ভ্যালুটা কত হবে, অ্যাকচুয়ালি এটা ভেক্টর ফর্মে লিখছি, ভ্যালুটা কত হবে, কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিউ বাই আর স্কয়ার। তাহলে যে চার্জের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, যে চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেই চার্জটাকে আমরা সবসময় বলবো সোর্স চার্জ, সেই চার্জটাকে আমরা কি বলবো, সোর্স চার্জ। তাহলে এখানে কিউ চার্জটাকে আমরা কি বলছি, সোর্স চার্জ। তাহলে সোর্স চার্জটা কি, যে চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে সেই চার্জটাকে বলবো কি সোর্স চার্জ। তাহলে এই ফিল্ডের মধ্যে পি পয়েন্ট, তাহলে কিউ চার্জের জন্য ফিল্ড তৈরি করছে, এই ফিল্ডের মধ্যে পি পয়েন্টে কোন একটা ক্যাপিটাল কিউ অ্যামাউন্টে যদি চার্জ রেখে দাও তাহলে কি হবে, ফিল্ডটা কি করবে, ক্যাপিটাল কিউ অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে পি পয়েন্টে যদি থাকে তাহলে পি পয়েন্টে এখানে ক্যাপিটাল কিউ অ্যামাউন্টে চার্জ তুমি নিয়ে এলে, পি পয়েন্টে নিয়ে এলে, তাহলে পি পয়েন্টে নিয়ে এলে তাহলে এই কিউ চার্জের ফিল্ডটা কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে সেই ফিল্ডটা তাহলে কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে পি পয়েন্টে নিয়ে এসো, তাহলে পি পয়েন্টে ফিল্ড কত, ই, তাহলে ইউনিট চার্জ ই মানে কি ইউনিট চার্জের জন্য কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল, ই অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল। তাহলে এখানে পি পয়েন্টে কিউ চার্জ আছে, তাহলে কিউ চার্জের জন্য কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই হবে, তাহলে এফ ইকুয়ালস টু কিউ ইনটু
ক্যাপিটাল কিউ ইন্টু ই হয়ে যাবে। তাহলে ক্যাপিটাল কিউ দিয়ে তুমি এক্সপেরিমেন্ট করছো, ক্যাপিটাল কিউ এর উপর কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাই এখানে ক্যাপিটাল কিউটাকে বলবে টেস্ট চার্জ। টেস্ট চার্জ। এবারে ইলেকট্রিক ফিল্ডের দেখো ভ্যালুটা, ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে, ধরো কিউ চার্জ আছে, কিউ চার্জের থেকে কোন একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা, ধরো এই ধরো পি পয়েন্টে তাহলে পি পয়েন্টের কোনো একটা ক্যাপিটাল কিউ অ্যামাউন্টে যদি চার্জ যদি নিয়ে আসো, এই এখন এই স্মল কিউ চার্জের জন্য সৃষ্ট ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ক্যাপিটাল পি পয়েন্টে ক্যাপিটাল কিউ অ্যামাউন্টে যদি কোনো একটা চার্জকে যদি তুমি নিয়ে আসো, তাহলে কিউ এর তৈরি হওয়া ফিল্ডটা এই ক্যাপিটাল কিউর উপর কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে, কিউ ইন্টু ই অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে। চার্জ টেস্ট চার্জ ইন্টু টেস্ট চার্জটা যে পয়েন্ট আছে সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই। তাহলে এখানে ধরো এখানে চার্জ আছে এখান থেকে ক্যাপিটাল আর ডিস্টেন্সে এখানে কিউ অ্যামাউন্টের চার্জ রাখা আছে, তাহলে এর উপর কতটা, তাহলে এই কিউ অ্যামাউন্টের চার্জের উপর এই কিউ চার্জটা তৈরি হওয়া ফিল্ডটা কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে এই আর ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, ই ইকুয়ালস টু 1/4πε0 চার্জ বাই আর স্কয়ার। কোন ডাইরেকশন বরাবর, এই ডাইরেকশন বরাবর, বিকর্ষণ করে ঠেলে দিচ্ছে মানে এই ডাইরেকশন বরাবর ফোর্স অ্যাপ্লাই করবে আর ক্যাপ বরাবর। তাহলে এখানে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পেয়ে গেছে, মানে এই পয়েন্টে ইউনিট চার্জ তাহলে কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করছে, ই অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে এখানে ক্যাপিটাল কিউ অ্যামাউন্টের চার্জ যদি থাকে তাহলে কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে কত হবে ক্যাপিটাল কিউ ইন্টু ই। দেখো এই যে কিউ চার্জটা ডিফাইন্ড পয়েন্টে ডিফাইন্ড ফোর্স ফিল করবে, কেন, কারণ ডিফাইন্ড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে ধরো কোনো একটা কিউ চার্জ আছে, কিউ চার্জটা থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হবে, জাস্ট ভ্যালুটা নিয়ে যদি ভাবি, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত, ই ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই চার্জ বাই আর স্কয়ার। এখান থেকে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করছো চার্জ বাই ডিস্টেন্সের হোল স্কয়ার। তো দেখো কিউ ফিক্সড 1/4πε0 ফিক্সড, তাহলে ডিস্টেন্স যত বাড়াবে তাহলে নিচের টার্মটা যত বেশি হবে, তাহলে পুরো ভ্যালুটা কি হয়ে যাবে, কমে যাবে, তাহলে ই এর ভ্যালু তত কি হয়ে যাবে, কমে যাবে। মানে কি তা আগুন জ্বলছে এরকম কোনো জায়গায়, এখান থেকে যত দূরের দিকে যাবে তত কি হবে, আগুনের টেম্পারেচারটা তত কি হবে, তুমি তত কম তাপ পাবে, মানে টেম্পারেচার তত কম পাবে ওই সমস্ত অঞ্চলগুলো। তাহলে যত ধীরে ধীরে চার্জটা থেকে যত ধীরে ধীরে দূরের দিকে যাবে তত কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা তত কি হয়ে যেতে শুরু করবে, কমতে শুরু করবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, ই প্রপোর্শনাল টু 1/r²। তাহলে ই, তাহলে কোন একটা চার্জের জন্য তৈরি হওয়া ইলেকট্রিক ফিল্ড, কোন একটা চার্জের জন্য তৈরি হওয়া ইলেকট্রিক ফিল্ডটা ডিস্টেন্সের সঙ্গে কিভাবে ভ্যারি করে, ডিস্টেন্সের সঙ্গে কিভাবে ভ্যারি করছে, সেটা হলো ডিস্টেন্সের সঙ্গে কিভাবে ভ্যারি করছে, ব্যস্তানুপাতিক স্কয়ারের সাথে ব্যস্তানুপাতিকভাবে ভ্যারি করছে। এটাকে যদি গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট যদি করো, তাহলে ইলেকট্রিক ফিল্ড ই আর ভার্সেস আর এর যদি গ্রাফ যদি প্লট করো, তাহলে এরকম গ্রাফ পাবো। ফিক্সড চার্জের জন্য, এটা ফিক্সড চার্জের জন্য কিউ কনস্ট্যান্ট, ঠিক আছে। দেখো কোনো একটা পয়েন্টে, ধরো এইরকম জায়গায় কোনো একটা পয়েন্টে এখান থেকে যদি কোনো ট্যানজেন্ট যদি ড্র করো এই গ্রাফে, ইলেকট্রিক ফিল্ড ভার্সেস আর এর যদি গ্রাফে কোনো একটা পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করো, তাহলে এই ট্যানজেন্টটা ড্র করলে এখানে যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম থিটা। দেখো এটাকে উল্টো ডাইরেকশনে, এখান থেকে পজিটিভ এক্স এখান থেকে এইভাবে যদি অ্যাঙ্গেল করে থাকতো তাহলে কত পজিটিভ অ্যাঙ্গেল, তাহলে এখান থেকে কি হবে, মানে কি অপোজিট সেন্সে অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো কি নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে এখানে ই ভার্সেস আর এর গ্রাফে নতি কত হবে, এম ইকুয়ালস টু কত হবে, ট্যান থিটা।
এই ট্যান থিটার ভ্যালুটা কত হবে, ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফের নতি এম ইকুয়ালস টু কত হবে, ডিওয়াই বাই ডিএক্স। ঠিক ই ভার্সেস আর এর গ্রাফের নতিটা কত হবে, ডি বাই ডিআর মাইনাস ডি বাই ডিআর, মানে কি ডিস্টেন্স যত বাড়বে তত ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা তত কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, তখন এখানে খুব ইন্টারেস্টিং একটা কেস দেখে নাও। এটা হলো অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডটা কি একটা ডাইরেকশনে পাস করছে সেটা আমরা জানবো। দেখো এখানে কিউ চার্জ যদি থাকে, এখান থেকে পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হবে, ই ইকুয়ালস টু 1/4πε0 চার্জ বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে আবার এখান থেকে দেখো আর ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, একই হবে। এখান থেকে আর ডিস্টেন্সের দূরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, একই হবে। এখান থেকে আর ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু একই হবে। এই চার্জটা থেকে প্রত্যেকটা যে কোনো পসিবল ডাইরেকশনে আর ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি হবে, একই হচ্ছে। মানে কি এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, ইলেকট্রিক ফিল্ডটা সবসময় যে একটা জিনিস মনে রাখবে, ইলেকট্রিক ফিল্ডটা হলো কি চারিদিকে ছড়িয়ে পড়বে, চারিদিকে কি করছে, ছড়িয়ে পড়ছে। তো ইলেকট্রিক ফিল্ডটা দেখো, তাহলে কোনো ইলেকট্রিক ফিল্ডটাকে সেন্টার যদি করো করে এখান থেকে যে কোনো পসিবল ডাইরেকশনে আর ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি পাচ্ছি, ইকুয়াল পাচ্ছি। তাহলে কোনো একটা সেন্টারে কোনো একটা চার্জ আছে, এখানে একটা স্পিয়ার যদি কনসিডার করে নাও, স্পিয়ারের প্রত্যেকটা সারফেসের উপর তাহলে কী হবে, সেন্টার থেকে স্পিয়ারের প্রত্যেকটা সারফেসের ডিস্টেন্স কী হবে, সেম হবে। তাহলে সারফেসের উপর প্রত্যেকটা পজিশনে কী হবে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কী হচ্ছে, সেম হচ্ছে। সেই জন্য ইলেকট্রিক ফিল্ডটা হলো কি একটা স্পেরিক্যাল সিমেট্রি। ইলেকট্রিক ফিল্ড ইজ ইলেকট্রিক ফিল্ডটা হলো কি একটা স্পেরিক্যাল সিমেট্রি তৈরি করবে। মানে একটা স্পিয়ারের একটা চার্জটাকে যদি স্পিয়ারে মানে কোনো একটা স্পিয়ারে যদি সেন্টারে যদি রেখে দাও, তার চারিদিকে প্রত্যেকটা দিকে কী হবে, ইলেকট্রিক ফিল্ডটা এক্সিস্ট করছে, প্রত্যেকটা পয়েন্টে কী হবে, সেম পাচ্ছে। মানে এটা হলো কি সিমেট্রিক্যাল, মানে কি কিউ চার্জটা কোথায়, সিমেট্রিক্যাল পয়েন্টে আছে, মানে সেন্টারে আছে। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে কিউ চার্জটা যদি থাকে তাহলে কী হবে, চারিদিক বরাবর স্প্রেড করে, চারিদিক বরাবর কি হয়ে যায়, স্প্রেড করে যায়। তাহলে কিউ চার্জের জন্য তৈরি হওয়া কোনো একটা ফিল্ড, তাহলে ওই ফিল্ডটা অন্য কোনো চার্জের, ওই ফিল্ডের মধ্যে অন্য কোনো চার্জটা কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে, ধরো কিউ চার্জের জন্য সৃষ্টি হওয়া কোনো একটা ফিল্ড, ওই চার্জের উপর কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে, কিউ ইন্টু ক্যাপিটাল ওই চার্জ ইন্টু চার্জ ইন্টু যে চার্জটাকে নিয়ে এসছো ইন্টু ওই পজিশনের ইলেকট্রিক ফিল্ড। কার জন্য সৃষ্টি হয়, স্মল কিউ চার্জের জন্য সৃষ্টি হওয়া ফিল্ড। তো কতগুলো জিনিস বলে দিই। তো পজিটিভ কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি হবে, পজিটিভ কিউ যদি চার্জ থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সবসময় কি আউটওয়ার্ড ডাইরেকশন। তাহলে ইলেকট্রিক ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড নাম্বার এ ফর পজিটিভ চার্জ outward from the charge, আর নেগেটিভ চার্জের জন্য to the charge, E naught to the charge, চার্জের ভেতরের দিকে। এবারে
একটা জিনিস আমরা এখন চার্জের ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানবো। ধরো এখানে কিউ চার্জ, ধরো কোনো একটা কিউ চার্জ আছে, কিউ চার্জটা কি হবে, চার্জের মানে চার্জটা মানে কি কোনো একটা পয়েন্ট চার্জ আছে, তাহলে পয়েন্ট চার্জ যদি থাকে তাহলে চার্জের ডাইমেনশনটা মানে কি আকারটা কি হবে, অ্যাটমিক ডাইমেনশন, খুব ক্ষুদ্র, তার ডাইমেনশনটা কি হবে, অনেকটা ক্ষুদ্র ডাইমেনশন আছে। তো এবারে চার্জটাকে ধরো কোনো একটা লার্জ বডিতে, কোনো একটা খুব লার্জ বডি যদি থাকে, তাহলে সেই লার্জ বডিতে কি চার্জ করা হলো, তাহলে সেই বডিটাতে কি করা হলো, চার্জ করা হলো। তাহলে এখানে আমরা কনসিডার করে নেব ওই চার্জটা অল ওভার, ধরো এই মার্কারটাকে তুমি চার্জ করলে, চার্জ মার্কার, তাহলে আমি ধরলাম কিউ একটা, ধরো কোনো একটা বডিতে একটা চার্জ বডি আছে, সেই চার্জ বডিতে কি হবে, লার্জ অ্যামাউন্টের চার্জ আছে, লার্জ অ্যামাউন্টের একসাথে অনেক বেশি মাত্রায় চার্জে চার্জ করা আছে, সে পজিটিভ হতে পারে বা নেগেটিভ চার্জে চার্জ হতে পারে। তাহলে এটা যদি চার্জ, যদি কোনো বডি থাকে ধরো কিউ চার্জে চার্জ করা আছে, তাহলে আমরা কনসিডার করে নেব অল ওভার চার্জটা পুরো অল ওভার বডিতে স্প্রেড করে আছে, চারিদিকে ছড়িয়ে আছে, মানে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। তাহলে এই যে কনসেপ্টটাকে আমরা কি বলবো, চার্জের ডিস্ট্রিবিউশন বলবো। তাহলে চার্জের ডিস্ট্রিবিউশনটা কি, কোনো একটা বডিকে ধরো কোনো একটা লার্জ বডিকে যদি তুমি চার্জ করো, লার্জ বডিকে চার্জ করলে তাহলে কি হবে, পুরো অল ওভার চার্জটা কি করছে, চারিদিকে স্প্রেড করে আছে, চারিদিকে কি করে আছে, স্প্রেড করে আছে। এই কনসিডার করে নেব, এই কনসেপ্টটাকে আমরা কি বলবো, চার্জ ডিস্ট্রিবিউশন বলবো। এই কনসেপ্টটাকে আমরা কি বলছি, চার্জ ডিস্ট্রিবিউশন বলছি বা আধান বন্টন বলছি। চার্জ ডিস্ট্রিবিউশন, তো নর্মালি চার্জের ডিস্ট্রিবিউশনটা তিনটে ভাগে ভাগ করা হয়। চার্জের ডিস্ট্রিবিউশনটাকে কিভাবে, কটা ভাগে ভাগ করা হয়, তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হলো কি, একটা হলো লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, নাম্বার 2 surface charge distribution, and number 3 volume charge distribution। তো লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, আর একটা হলো কি ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তো চার্জের ডিস্ট্রিবিউশনটা তিনটে ভাগে ভাগ করে। এই ডিস্ট্রিবিউশনটা কিসের উপর বেস করে তিনটে ভাগে ভাগ করছে, বডিটার তার জিওমেট্রিক্যাল শেপের উপর বেস করে চার্জের কোনো একটা চার্জ বডি, কোনো একটা বডিকে চার্জ করলে সেই বডি চার্জটা কিভাবে স্প্রেড করবে, কিভাবে ডিস্ট্রিবিউট হবে চারিদিকে, মানে চারিদিকে আমরা কনসিডার করে নেবো চারিদিকে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তো সেই ডিস্ট্রিবিউশনটা কি করে আছে, সেই চার্জটা চারিদিকে স্প্রেড করে আছে, তাহলে স্প্রেডটা কিভাবে করে আছে, সেই স্প্রেডটা কিভাবে করে আছে, ধরে নেবো যে সমানভাবে স্প্রেড করে আছে, চারিদিকে সমানভাবে স্প্রেড করে আছে। ধরো এই বডিকে চার্জ করলে তাহলে কি পুরো বডিতে কিউ অ্যামাউন্টে চার্জ করলে তাহলে কিউ অ্যামাউন্টটা সমানভাবে চারিদিকে, মানে কিউটা ডিভাইডেড হয়ে যাচ্ছে, চারিদিকে সমানভাবে ডিভাইডেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। ধরো তো কোনো একটা গ্রামের জন্য 1000 কেজি চাল দিল, তাহলে কি হবে, গ্রামের যতটা পরিবার আছে তাহলে কি হবে, ওই চালটা কি হবে, চারিদিকে সমানভাবে কি করে নিচ্ছে, ডিস্ট্রিবিউট করে নিচ্ছে, সেরকম। তো এই যে চার্জের ডিস্ট্রিবিউশনটাকে আমরা তিনটে ভাগে ভাগ করছি, এই তিনটে ভাগে ভাগ করছি কার উপর বেস করে, যে চার্জ বডিটা আছে তার জিওমেট্রিক্যাল কনফিগারেশনের উপর বেস করে আমরা ডিভাইডেড করছি। তো প্রথমে আমরা জানবো লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। প্রথমে আমরা জানবো লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। তো লাইন চার্জ ডিস্ট্রিবিউশনটা কি, ধরো কোনো একটা 1D বডি আছে, কোনো একটা
একটা তার আছে, ধরো একটা তার আছে, এল দৈর্ঘ্যের একটা তার আছে, তাহলে এখানে এই তারটাকে কিউ চার্জে তুমি চার্জ করে রেখেছো, তাহলে এখানে কি কনসিডার করে নেবো, এই কিউ চার্জটা সমানভাবে চারিদিকে স্প্রেড হয়ে আছে, চারিদিকে সমানভাবে স্প্রেড করে হয়েছে, মানে কি কোনো একটা ক্ষুদ্র অংশ যদি একক দৈর্ঘ্য যদি কেটে নেয়, একক দৈর্ঘ্যে যতটা পরিমাণ চার্জ থাকবে যে কোনো একক দৈর্ঘ্যের ভিতরে কি হবে, সমান পরিমাণ চার্জ থাকবে। একক দৈর্ঘ্য বলতে কি, এখানে 1 সেন্টিমিটারে যতটা পরিমাণ চার্জ থাকবে যে কোনো 1 সেন্টিমিটারে ঠিক ততটা পরিমাণ চার্জটা কি হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ধরলাম এখানে ডিএল ক্ষুদ্র অংশে, এই ডিএল একটা, এখানে একটা ক্ষুদ্র অংশ কেটে নিলাম, তাহলে ক্ষুদ্র অংশ যদি কেটে নিই তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্য বরাবর পাবো, দৈর্ঘ্য বরাবর পাচ্ছি, তাহলে সেই জন্য বলছি লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। একটা ক্ষুদ্র অংশ কেটে নিলে যেটা পাচ্ছি সেটা হলো কি, একটা দৈর্ঘ্য পাচ্ছি, তাহলে সেই জন্য কি বলবো এটাকে লাইন, তাহলে সেই জন্য এই যে চার্জের ডিস্ট্রিবিউশনটাকে বলবো কি লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে এটা ক্ষুদ্র অংশ কেটে নিলাম, এই ক্ষুদ্র অংশে কতটা অ্যামাউন্টের চার্জ আছে, ডিকিউ ধরে নিলাম, ডিকিউ অ্যামাউন্টের চার্জ আছে, কতটা অ্যামাউন্টের চার্জ আছে, ডিকিউ অ্যামাউন্টের চার্জ আছে। তাহলে ডিএল ক্ষুদ্র অংশে ডিকিউ অ্যামাউন্টের চার্জ আছে, তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে মানে 1 ইউনিট ক্ষুদ্র অংশে কতটা পরিমাণ চার্জ থাকবে, ডিকিউ বাই ডিএল পরিমাণ চার্জ থাকবে। তাহলে ইউনিট যে কোনো 1 সেন্টিমিটার পার্টে কতটা অ্যামাউন্টের চার্জ থাকবে, ডিকিউ বাই ডিএল পরিমাণ চার্জ থাকবে। তাহলে এই ডিকিউ বাই ডিএলটাকে আমরা কি বলছি, ডিকিউ বাই ডিএলটাকে বলবো, মানে কোন ডিকিউ বাই ডিএলটাকে আমরা কি বলবো, চার্জ, লিনিয়ার চার্জ ডেনসিটি বা লাইন চার্জ ডেনসিটি বলবো, লিনিয়ার চার্জ ডেনসিটি, যেটাকে ল্যামডা দিয়ে ইন্ডিকেট করা হয়, মানে কি ইউনিট লেন্থে যতটা পরিমাণ চার্জ থাকবে, ইউনিট লেন্থে যতটা পরিমাণ চার্জ থাকবে সেটাকে বলবো কি লিনিয়ার চার্জ ডেনসিটি। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত হবে, ডিকিউ বাই ডিএল। ধরো তাহলে ল্যামডা মানে কি 1 সেন্টিমিটার লেন্থে যতটা পরিমাণ চার্জ থাকবে তার সেটাকে আমরা কি বলছি, ল্যামডা। তাহলে এখানে পুরো তারটা, এই তারটার দৈর্ঘ্য কত, এল সেন্টিমিটার, তাহলে এল সেন্টিমিটারে কত, 1 সেন্টিমিটারে ল্যামডা অ্যামাউন্টের চার্জ আছে, তাহলে এল সেন্টিমিটারে কতটা অ্যামাউন্টের চার্জ থাকবে, ল্যামডা ইনটু এল অ্যামাউন্টের চার্জ থাকবে। তাহলে এই এল সেন্টিমিটার টোটাল, তাহলে 1 সেন্টিমিটারের চার্জ আছে ল্যামডা, তাহলে এল সেন্টিমিটারের কতটা চার্জ থাকবে, ল্যামডা ইনটু এল, এটাই মানে কি পুরো এই পুরো তারটাতে টোটাল চার্জটাকে ইন্ডিকেট করছে, এভাবে ধরতে পারো। তাহলে ডিকিউ ইকুয়ালস টু কত হবে, ল্যামডা ইনটু ডিএল। তাহলে কিউ ইকুয়ালস টু কত হবে, ইন্টিগ্রাল অফ ডি কিউ সমান সমান কত হবে, ল্যামডা ইনটু ডিএল। তাহলে ল্যামডা স্ট্যান্ড দেখো সে একই বেরিয়ে আসছে। তাহলে চার্জটা যদি চারিদিকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে থাকতো, মানে কি প্রত্যেকটা একক সেন্টিমিটারে বা ইউনিট লেন্থে যদি সমান পরিমাণ যদি চার্জ থাকতো, তাহলে কি হবে, ল্যামডা ভ্যালুটা তখন কি হবে, কনস্ট্যান্ট। যদি ডিফারেন্ট পোর্শনে ডিফারেন্ট যদি চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে থাকতো তাহলে কি হতো, ল্যামডা ভ্যালু কনস্ট্যান্ট হতো না, ল্যামডা ভ্যালুটা তখন কি হতো না, কনস্ট্যান্ট হতো না। তাহলে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন বোঝা গেছে। এখানে চার্জটা লাইন বরাবর ডিস্ট্রিবিউট করছে। এবারে আমরা জানবো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, ধরো এটা এই যে বোর্ড আছে, এটা বা কোনো একটা প্লেট আছে, তাহলে প্লেটে যদি চার্জ যদি করো তাহলে চার্জটা কি হবে, চারিদিক বরাবর প্লেটের পুরো সারফেসের চারিদিক বরাবর কি হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, চারিদিক বরাবর কি হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ধরো একটা এস একটা সারফেস, এস একটা সারফেসে ক্যাপিটাল কিউ অ্যামাউন্টে চার্জ করা হবে, ঠিক আছে। তাহলে এই ক্যাপিটাল কিউ চার্জটা কি করছে, চারিদিক বরাবর পুরো অল ওভার সারফেসের চারিদিক বরাবর স্প্রেড করে যাচ্ছে। তাহলে এখানে চার্জের ডেনসিটি কত হবে, মানে ইউনিট সারফেসে কতটা, কোন ক্ষুদ্র অংশে কতটা পরিমাণ চার্জ থাকবে, তাহলে একটা ক্ষুদ্র অংশ যদি কেটে নাও তাহলে কি ইউনিট একটা ক্ষুদ্র সারফেস হবে, আমি ধরলাম ক্ষুদ্র সারফেস ডিএস, ডিএস হলো ক্ষুদ্র সারফেস আছে। তাহলে এই ক্ষুদ্র অংশে আমি ধরলাম ডিকিউ অ্যামাউন্টের চার্জ আছে, তাহলে ডিএস সারফেসে ক্ষেত্রফলে কতটা অ্যামাউন্টের চার্জ আছে, ডিকিউ পরিমাণ চার্জ আছে। তাহলে ইউনিট সারফেসের মধ্যে কতটা পরিমাণ চার্জ থাকবে, ডিকিউ বাই ডিএস অ্যামাউন্টের চার্জ থাকবে।
তাহলে ইউনিট সারফেসে যতটা অ্যামাউন্টের চার্জ থাকে, ধরো ডিএসএ যদি ডিকিউ অ্যামাউন্টে যদি চার্জ থাকে, ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ লাইজ ইনটু ডিএস, মানে